সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আজকের দিনটা রবিবার হলেও সকালটা শুরু করেছি সেই ভোর 5টা থেকে। আসলে সকালের দিকে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে, যার জন্য চিকু না সকালের দিকে প্রচণ্ড কাজ ছিল, তোর ঘুমটা ভেঙে গেছিলো। আমিও উঠে আবার তেল ফেল মালিশ করেছি, যার জন্য আমার আর ঘুমোতে ইচ্ছে করছিল না। চিকুকে ঘুম পাড়িয়ে তারপর ঘরের টুকটাক বাসি কাজকর্ম সেগুলো সমস্তটাই সেরে নিয়েছি। আর আজকে না বাড়ির সামনেটুকু 2-3 পাক মতন হাঁটাহাঁটি করেছি। এই সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজেকে একটু নিরালায় সময় দিলে না মনটা অনেক ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠলে নিজের মন মানসিকতার অনেকটা পরিবর্তন হয়। সারাদিন এই একঘেয়েমি ঘরের কাজকর্ম করতে করতে নানা রকম অশান্তি চাপ মাথার মধ্যে তো থাকে, যার জন্য দেখবে মনটা কোথাও একটা যেন দিন শেষে ওই বিকেলের পর থেকে মনটা খারাপ হয়ে যায়। তবে এই যে সকালে উঠলে এত ফ্রেশ লাগে কি বলবো। তার উপরে আমি আবার স্নানটাও সেরে নিয়েছিলাম। এই যে সকালবেলা উঠে একটু এক্সারসাইজ করা, হাঁটাহাঁটি, নিজেকে সময় দেওয়া, স্নান টান করা, একটা আলাদাই ফ্রেশ মাইন্ড লাগছিল জানো তো। গান শুনতে শুনতে একটু একটু করে সমস্ত কাজগুলো আর কি সেরে নিচ্ছিলাম। আর এখন এই যে সামনের দিকে যে উঠোনটা আছে সেখানে একটু জল ছড়া দিয়ে দিয়েছি। আজকে আর ঝাঁটফাট দেবো না, বেলার দিকে ভালো করে ঝাঁট দেবো, যেহেতু এখানে শুকনো গাছের পাতাগুলো পড়ে, তাহলে সেটাও বেলার দিকে পরিষ্কার করতে পারবো। সকালের দিকে বাইকটা থাকলে খুব একটা পরিষ্কার করতে পারি না, যখন বাইকটা সরিয়ে রাখে তখন বেশ ভালো পরিষ্কার করতে পারি। সকালবেলা এই মিষ্টি রোদটা দেখতে ভীষণ ভালো লাগে, তার উপর থেকে একটা ছোট্ট পাখি উড়ে গেল, যার জন্য আরও সৌন্দর্যটা বাড়িয়ে দিল। তো যাই হোক, তোমাদেরকে একটু শেয়ার করলাম। তারপর চলে এসেছি আমার বেডরুমে, ওরাও ঘুম থেকে উঠে পড়েছে। চিকু পাপা এখন গেছে বাজারে, আর এই ফাঁকে আমি এখন ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর ঝুলফুল ঝাড়বো না, আগের সপ্তাহে ঝুলফুল ঝাড়া হয়েছিল। আর এদিকে ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই। হিসেব মতন আজকে বেডশিট মানে চেঞ্জ করার দিন, তবে ওই যে আমার বেডশিট চেঞ্জ করতে অনেকটাই সময় লাগে, আর এতটা ঘরের পিছনে সময় দিলে না ওদিকে রান্নাবান্নাও আছে, দেরি হয়ে যেতে পারে। তো সেই জন্য আজকে আর চেঞ্জ করলাম না, ভাবছি মঙ্গলবারের মধ্যে বেডশিটটাকে চেঞ্জ করে নেব। এদিকে বিছানাটা টান টান করে পরিষ্কার করে নিয়েছি, আর বালিশগুলো যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখি ঠিক সেইভাবেই রেখে দিয়েছি। কেন জানি না আমার বালিশগুলো না এইভাবে গুছিয়ে রাখতে সবথেকে বেশি ভালো লাগে। আর তোমরা খেয়াল করলে দেখে থাকবে আমার বেডরুমে যেহেতু মানে মাথার দিকে আর বেডের পাশের দিকে দুটো বক্স জানালা আছে। এই যে কদিন ঠান্ডা ছিল একদিনও খুলতাম না, রবিবার হলে প্রত্যেকটা জানালা ভালো করে পরিষ্কার করতে হয়, তো যার জন্য খুলে দিয়েছি। আর এত সুন্দর রোদ আসছিল, ঘর পুরো আলো হয়ে গেছিলো। অন্য সময় আমাকে লাইট জ্বেলে একটু কাজ করতে হয় যাতে পিকচার কোয়ালিটি ভালো আসে, তবে আজকে লাইট অফ করেই কিন্তু কাজগুলো করতে পেরেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কত ওষুধ জমে গেছে, মানে বলে না ভাইরাল ফিভার হলে যা অবস্থা হয়, তিনজনেই যখন অসুস্থ হয়ে পড়ি, তিনজনার তিন রকমের ওষুধ, আর এক একটা করে মানে প্রবলেমের জন্য 4-5টা করে ওষুধ ছিল। তো যার ওষুধ পরে টেবিল কভারটা আর কি কেমন একটু ময়লা মতন হয়ে গেছিলো, আর ভাবলাম অনেক দিন হলো এই সাইডটা আর কি পরিষ্কার করা হয় না। এই সাইডে পরিষ্কার করা একটুখানি ঝামেলাই হয়ে যায়, যেহেতু এখানে হোম থিয়েটারগুলো সেট করা থাকে, তো একটুখানি লুজ কানেকশন হলে আমি আর ঠিক করতে পারি না, ওর পাপা না ঠিক করলে। তো সেই জন্য আস্তে আস্তে করে আলতো হাতে এদিকে আমি এখন এই যে প্লাস্টিকের যে কভারটা দেখতে পাচ্ছ এটাই এখন পেতে নিচ্ছি, আর সুতির কভারটাকে আর কি তুলে রেখেছি। ওটা আর কি আজকে একটু পরে আর কি ভিজিয়ে দেব, কাচতে হবে আর কি। আর এদিকে দেখো আস্তে আস্তে করে একটুখানি করে সরাচ্ছি হোম থিয়েটারগুলো, তারপরে আর কি পাতিয়ে নিচ্ছি। কেন বলতো ওই সমস্তটাই সরিয়ে তখন অনেকটা অসুবিধা হয়ে যাবে, সেই কারণে আর কি। আর এদিকে তনয়া বিশ্বাস আমাকে কমেন্ট করে জানিয়েছো, দীপা তুমি কেমন আছো? আমার ছেলের ফাইনাল এক্সাম চলছে, তাও তোমার ভিডিও আমাকে দেখতেই হবে। আমি এদিকে হেডফোন লাগিয়ে তোমার ভিডিও দেখছি। তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এই যে তাও যে তুমি আমার ভিডিওটা দেখছো শুনে খুব খুশি হলাম। তাও বলবো এখন ছেলেকে একটু সময় দাও, পরে না একসঙ্গে আমার ভিডিওগুলো দেখিয়ে নিও। তোমাদের এই ভালোবাসার জন্য না আমি এখনও এনার্জি পাই আবার নতুন করে ভিডিও রেডি করার। তো একটা কথাই বলবো, এইভাবেই আমার পাশে থেকে যেও।
ল্যাপটপ রাখার এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা জিনিসপত্র আমাকে রাখতেই হয়, যেহেতু এগুলো খুব লাগে। মানে খুব লাগে বলতে প্রত্যেক মাসেও যে মান্থলি বাজার করি সেই ডায়েরিগুলো রাখি, আর যেগুলো আমার প্রত্যেকটা রুটিন বলো কোন দিন কোন কাজ করতে হবে সেরকম ডায়েরি আছে, আর একটা কিবোর্ড আছে। কিবোর্ডটা তো লাগেই, যেহেতু ল্যাপটপের কিবোর্ডটা অতটা কাজ করে না, তো সেটাকে না একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম। খামটাকেও ভালো করে রেখে দিতে হয়, তা না হলে না চিকু বারবার এখানে হাত দিলে কোথায় খারাপ হয়ে যাবে, সেই জন্যই খামের মধ্যেই আর কি গুছিয়ে রাখি। তো যাই হোক, এদিকে দেখো 3টে ফোন পরপর সাজিয়ে নিয়েছি, আর এখানটাতে একটা ফোনে গান শুনছি, আর 2টো ফোনে মোটামুটি সকাল হতেই ফুল চার্জ দিয়ে রেখে দিই। রাত্রিবেলা যেহেতু সবাই সবার মতন ফোন নিয়ে ঘাঁটে, আর চিকুর পাপার ফোনটা তো ও তো নিয়েই গেছে, তো সকালে উঠেই আগে প্রথম কাজ হলো সমস্ত ফোন বা যেগুলো এমার্জেন্সি যে লাইটগুলো বা হেডফোন সেগুলো আর কি চার্জ দেওয়া, কেননা কোথায় লোডশেডিং হয়ে যাবে সেই কারণে আর কি। তো যাই হোক, এদিকে দেখো একটু একটু করে প্রত্যেকটা ফার্নিচারও মুছে নিয়েছি, আর ওদিকে কিন্তু কম্পিউটার টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে যে দেওয়াল শোকেসটা আছে, এটা যেহেতু কাঁচের তো একটু ধুলো ধুলো থাকে, প্রত্যেক দিন হালকা হাতে একটু পরিষ্কার করে নিতে হয়, কেননা এই যে স্যাটারডে আর সানডে করে যেহেতু আমার ছুটি পাই বলতে গেলে, আর সপ্তাহের বাকি দিনগুলো চিকুর যেহেতু স্কুল থাকে, ওকে দিয়ে আসা নিয়ে আসা, তখন এই কাজগুলো করতে পারি না। আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম মানে চিকুকে স্কুল থেকে আনার পরে কোন কোন কাজগুলো আমাকে করতে হয়, আর তোমরা যে সেই ভিডিওগুলো ফুল ওয়াচ করো, যেটা আমার ভীষণ ভালো লাগে গো। আমি অনেক খুশি হয়ে যাই যে তোমরা আমার ভিডিওগুলো এত মনোযোগ সহকারে দেখো। তো যাই হোক, এইভাবেই আর কি প্ল্যানিং মাফিক কাজগুলো করতে হয়। আমি না একটা রুটিন ফিক্সড করে নিয়েছি কোন দিন কোন কাজগুলো করব। আগের দিনকে প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে বেডরুমটাকে প্রপারভাবে ক্লিন করব, তাহলে কি হবে, এরপরে যেহেতু সোমবার থেকে ওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, তখন এই কাজগুলো না করলেও আমাকে চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ পাখাটা, মোটামুটি 2-3 দিন হলো পাখাটাকে বার করা হয়েছে। রাত্রিবেলা করে চিকু আবার প্রচণ্ড ঘাম দিচ্ছে, গায়ে তো কিছু দেওয়াই যাচ্ছে না, আর উপরে সিলিং পাখাটা চালাই না যেহেতু আমার ঠান্ডা লাগে। বাবা আর ছেলের জন্য এই যে চার্জেবল যে পাখাটা সেটাই আর কি বার করেছি। তো দেখলাম বেশ ধুলো পড়েছে, এটাকে একটু কলিন দিয়ে মুছে নিয়েছি। এটা ভীষণ কাজের জিনিস জানো তো, যাদের বাড়িতে দেখবে প্রায় সময় লোডশেডিং হয় কিংবা ছোট বাচ্চা আছে, এরকম একটা চার্জেবল পাখা রাখতে পারো, ভীষণ ভালো। কিন্তু মোটামুটি 1 ঘন্টা 1 থেকে 2 ঘন্টা খুব ভালোভাবে কিন্তু এটা থাকে, তবে হাই স্পিডে দিলে কিন্তু বেশিক্ষণ চার্জ থাকবে না, মিডিয়াম থাকলে মোটামুটি চার্জ ভালোই থাকবে আর কি বলতে পারো। তো যাই হোক, ওদিকে পাখাটাও মুছে নিয়েছি। আর এদিকে এখন দেখো ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটা মোটামুটি দেখেছিলে আগের মাসে একদম ডিপ ক্লিন করা হয়েছিল, আর এখানে যেহেতু ম্যাটগুলো পেতে রাখি তো যার জন্য কিন্তু খুব একটা ময়লা হয় না। ওই মিষ্টি আনা হয় একটু চিটচিটে ভাব হয়ে যায়, তো সেই জন্য ভাবলাম নিচের এই যে প্লাস্টিকটা আর কি কেমন চিটচিটে ভাব হয়ে গেছে, সেটাকে বার করে নিয়েছি আর কি, ওটা ভালো করে পরিষ্কার করতে হবে। আর সবজির ট্রেটাও বার করে নিয়েছি, কি রান্না করব না করব সেই কারণে আর কি। ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে যে শোকেসটা আছে সেটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে বেলার দিকে কাজকর্ম সেরে নিয়ে চিকুকেও স্নান করিয়ে দিয়েছি, আর তারপরে ভাবলাম যে একটু পাস্তা বানানো যাক, যেহেতু রান্না করতে এখন বেশ খানিকক্ষণ দেরি আছে, স্নানের পরে ওকে না খাইয়ে রাখবো কেন, তার থেকে একটু পায়েস বানিয়ে দিই, মানে ওই পাস্তার পায়েস। তো এখানে পাস্তা হিসেবে ব্যবহার করছি ডিসানোর পাস্তা। এটা ভীষণ হেলদি খাবার বলতে পারো, কোনো রকম কিন্তু ময়দা ছাড়াই। ঝটপট এটা বানিয়ে নিচ্ছি, আর এটা আমি বানাচ্ছি আগারোর ইলেকট্রিক মাল্টিপারপাস কেটেল। এটার মধ্যে খুব সহজেই কিন্তু রান্না বান্না হয়ে যায়, আর চটপট কিন্তু হয়েও যায় বলতে পারো। তোমরা যদি এই পাস্তা এবং ইলেকট্রিক কেটেল কেউ পারচেস করতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে রেখেছি। প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে পাস্তাটা দিয়ে বয়েল করে নেব, আর মাখা মাখা হয়ে এলে বাতাসা দিয়েই নামিয়ে নেব। খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো, সিমুই খেতে যেরকম টেস্ট লাগছিল ঠিক সেরকমই আর কি লাগছিল। আমি প্রথমবার এই রেসিপিটা ট্রাই করলাম, আমি ফোনে অনেকবার দেখেছিলাম, তবেই প্রথমবার বানিয়েছি। ভাবছি সোমবার দিন যখন চিকুকে স্কুলে নিয়ে যাব এইভাবেই বানিয়ে দেবো, গা মাখা করে, তাহলে ওর খেতেও ভালো লাগবে। তো চিকু কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করেছিল। তারপরে আমি আমার জন্য একটু নিয়ে নিয়েছিলাম, গরম গরম খেতে কিন্তু বেশ লাগছিল। এই যে চিকুকে স্নান করিয়ে দিয়েছি, চিকুর স্নান হয়ে গেছে। চিকু এখন কি করছে, ওকে এখন দেখো ড্রয়িং করতে দিয়েছি, ও এখন সোয়ান করেছো, বাহ খুব সুন্দর হয়েছে। তো চিকু এখন ড্রয়িং করছে, তোকে আমি যে দেখো চিকুকে আজকে সুন্দর একটা ফুল ডিজাইন করে টিপ দিয়েছি এই জায়গাটাতে,
একটু পরে আর কি দেখা যাবে, এখন পাউডার দিয়ে দিয়েছি। তো এরকম মানে টিপ পড়াতাম ছোটোবেলাতে আর কি। তো যাই হোক, তুমি তাহলে এখানে ড্রয়িং করো। আমি সকাল থেকে চিকু শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য ওকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছিলাম। ও ওখানে বসে এখন খেলা করবে, মানে ওই চুলটা শুকিয়েও যাবে। আর এদিকে কিছু সবজি এনেছে, সেগুলো প্রত্যেকটা কন্টেনারে আমি ভরে নিয়েছি। আর এরকম বক্সে বক্সে করে রাখলে না অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর ওই প্লাস্টিক সমেত সবজি কিন্তু ফ্রিজের মধ্যে রাখা উচিত নয়, সেই কারণে এরকম বক্সের মধ্যে করে রেখে দিয়েছি। তো আজকে কিন্তু এখান থেকে সেরকম কোনো সবজি লাগবে না। চিকুর পাপা বললে একটুখানি জিরা রাইস করো আর চিকেন করে নেবে, আর একটু মিক্স চাটনি করবে। তো দেখো এখানে মিক্স চাটনি করার জন্য কি কি রেডি করেছি। আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম, এখানে আঙুর ফল নিয়েছি, আর সাথে একটু কিশমিশ নিয়েছি। একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, প্রথমবারই চাটনিটা বানাবো বলে। তো ভাবছিলাম যে কেমন খেতে হবে, কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল না, কি বলবো। আর এখানে চাটনিতে দেওয়ার জন্য মেন যে জিনিসটা সেটা হলো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে পুরো মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আমি যদিও মিক্সিতে দিইনি, যেহেতু অল্প খানিকটা ছিল, তো আমি হামানদিস্তাতে একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। আর তারপরেই টমেটোটা হালকা নরম হয়ে আসতে এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। সামান্য নুন, সামান্য হলুদ দিয়েছি। আর আখের রস আনা ছিল অনেক দিন ধরে, তো ভাবলাম আজকে আখের রসটা দিয়েই বানাবো আর কি, মানে যেটা গুড় আর কি বলে। ওই গুড়টা অনেক দিন ধরে আনা ছিল, বেশি দিন রাখলে যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য আর কি যে যতটুকু ছিল সেই দিয়ে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। চাটনি আমি খুব একটা ভালো বানাতে পারি না, তবে এবারেরটা দেখলাম যে কী করে জানি না, খুব ভালো হয়ে গেছিলো। আর সরি, ওখানে আমি আখের রস বলছিলাম, ওটা হবে গুড়। আমি আসলে এই জিনিসগুলো খুব একটা বুঝি না, তো তো যেটা মনে হয় বলি, তোমরা একটু ক্ষমা মার্জনা চোখে দেখো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চিকেনের জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটেছিলাম, তো সেগুলো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আলুগুলোকে তুলে রাখছি। এরপরেই আমি কিন্তু চিকেনের জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। আর এদিকে তেল গরম হয়ে যাওয়ার সাথে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর এলাচ দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে আসতে একটা বড় গোটা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে মিক্সিতে একটা মশলা রেডি করে নিয়েছি। দুটো বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। আদা, রসুন, টমেটো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়েছিলাম যাতে কালারটা খুব ভালো আসে। আর এবারে যে শুকনো লঙ্কাগুলো আনা হয়েছিল, এত সুন্দর কালার আসে কি বলবো। এই আজকে যে চিকেন রান্না করছি এটাতে কোনো রকম লাল লঙ্কা গুঁড়ো দিইনি, এত সুন্দর কালার এসেছিলো, একটু পরেই তোমরা দেখতে পারবে। এদিকে দেখো খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। তারপর যাতে মশলা না লেগে যায়, এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম। তারপর বেসিক যে মশলাগুলো হয় আর কি, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, সেগুলো সমস্তটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর উপর থেকে আর কি চিকেনটাকে দিয়ে দেব। মোটামুটি অনেক দিন বাদে আনা হয়েছে অস্ট্রেলিয়ান চিকেন। আমার এই চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে, শুধু আমার বলবো না, আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। এত সুন্দর টেস্ট হয় আর এত তেল ছাড়ে কি বলবো। মাটনে যেরকম চর্বি থাকে, এই চিকেনটাতে কিন্তু ঠিক সেরকম চর্বি থাকে। অল্প তেল দিলেই হয়ে যায়, তবে আমার তো খেয়াল ছিল না, মোটামুটি অনেকটা তেল দেওয়া হয়ে গেছিলো আর কি। আর এতটা এখানে চর্বি ছিল আর কি, তো আমি খানিকটা চর্বি রেখে দিয়েছি, আর বাদ বাকিটা আজকে রান্নায় দিয়ে দিচ্ছি, কেননা বেশি রাখবো না। ভেবে আছি একদিনকে আর কি ঘুগনি বানাবো, তখন এই যে চিকেনের চর্বিগুলো দিয়ে বানাবো। আর চিকেনটা এতটাই ভালো ফ্রেশ, দেখো দেখে মনে হবে যেন মাটনের মতো লাগছে না। তো যাই হোক, এরপরে আমি আস্তে আস্তে করে ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর বিনোতা আমাকে কমেন্ট করে জানিয়েছো, দীপা অন্যান্য ভিডিওর মতন আজকের ভিডিওটাও খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ গো তোমাকে, এইভাবে পাশে থেকো। আর এদিকে দেখো আমি জিরা রাইস কীভাবে শর্টে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বড় একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর গোটা জিরে দিয়েছি। জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে আসতে এখানে কারি পাতা দিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু আগে থেকে বানিয়ে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। মোটামুটি ভাতটা আমি 80% মতন বানিয়ে দিয়েছিলাম, যাতে একদম ঝরঝরে হয়, কারোর সাথে কারোরটা না লাগে, সেটাই আর কি। যেহেতু একটু পরে স্টিমে বসাবো, তখন তাহলে আরও বেশিভাবে ভাতটা যাতে গলে যাবে, তো সেই জন্য আর কি। তো তারপরে উপর থেকে ভাতগুলো দিয়ে আমি খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়েছিলাম, যাতে সমস্ত জায়গায় মিক্সড হয়ে যায়।
আর উপর থেকে আর কি একটু ঘি দিয়ে দিয়েছি। এই জিরা রাইসটা খেতে না খুব ভালো লাগে। ঘি কিন্তু খুব একটা দিইনি, হালকা মতনই দিয়েছি, যেহেতু বাড়িতে খাওয়া হবে তো সেই কারণে আর কি। আর এদিকে দেখো চিকেনটা কত সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছ। রবিবার হলেই কিন্তু আমাদের এরকম একটা কোনো স্পেশাল খাবার হয়, মানে অন্য সব দিনের তুলনায় আর কি। আর সত্যি কথা বলতে আমি ওই চচ্চড়ি এটা সেটা খুব একটা ভালো বানাতেও পারি না। আর চিকুর পাপা ওরকম হাবিজাবি খেতেও পছন্দ করে না, ও একটু সিম্পলি খাবার হলো, নয় এক তরকারি ভাত, মাছের ঝোল কিংবা ডিমের ঝোল, মাংস এরকম হলে ওর আর কোনো ঝামেলাই নেই। যার জন্য এরকম আমাদের সাদামাটাই রান্নাবান্না হয়। সাদামাটা বলতে সিম্পলি রান্না হয়, তোমরা যারা ডেইলি ভ্লগ দেখে থাকো তোমরা তো জানোই। তো যাই হোক, রান্নার পরে কিন্তু বেশ কয়েকটা বাসন পড়েছিল, সেগুলোকে মাজা ঘষা করে নিয়েছি। এক ঝুড়ি বাসন হয়েছে। সকাল থেকে কোনো রকম বাসন একটু একটু করে যে মেজে নিই সেটা আজকে আর মাজিনি, জমিয়ে জমিয়ে এক ঝুড়ি বাসন ছিল, সেগুলো প্রত্যেকটা মেজে জল ঝরাতে ওই সাইডে বসিয়ে দিয়েছি। এখন সেলফ কাউন্টার, গ্যাস, প্রত্যেকটা জায়গা খুব ভালো করে না আমি ভিম লিকুইডটা দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে নিই, যেহেতু রান্নার পরে তেল তেল হয়ে যায়। ভিম লিকুইড আর স্কচ ব্রাইটটা দিয়ে ভালো করে ঘষে নিয়ে একটু নিমাইল দিয়ে পরিষ্কার করার পর না একদম পুরো চকচকে হয়ে যায়। আমার সেলফ কাউন্টার কিন্তু দেখলে মনে হয় না যে এখানে আমি রান্না করেছি, যেহেতু এই জায়গাটা এতবার মানে যখনই কিছু না কিছু খাবার বানাই রান্নাঘরটা মোছামুছি করতে থাকে, তো যার জন্য উপরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে থাকে। প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম রান্নাঘরের সেলফটা কালো সেলফ, তো কেমন সাদা ফ্যাট ফ্যাটে হয়ে থাকতো, তবে আমি আসার পর থেকে এতবারই মোছামুছি করে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিপাটি থাকে। আর এদিকে দেখতে পাচ্ছ খাবার টেবিলে খাবার বেড়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু চিকুকে একটু সময় নিয়ে খাওয়াতে হবে বলে ওকে আগে ভাগে খাইয়ে ওকে বিছানাতে তুলে দিয়েছি। সে তো একা থাকবে না, যে আমরা খেতে বসেছি ও কিন্তু চলে এসেছিল, ওর হাতটা দেখতে পাচ্ছ। ওই যে খাওয়া দাওয়া সেরে এখন এই যে পেছনের বারান্দাতে বেশ কয়েকটা জামা কাপড় মেলা ছিল, এই জামা কাপড়গুলো একটাও শোকায়নি, যেহেতু এগুলো বেলায় মেলা হয়েছিল যার জন্য আজ শুকনো রয়েছে। তো ভাবলাম বেকার এখানে রেখে লাভ নেই, যেগুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছি, আর বাদ বাকিগুলো জানালাতে মেলে দেব, তাহলে আর কি পরের দিনকে আর সকালবেলা রোদ আসতেই তাহলে একদম শুকিয়ে যাবে। আমার আগের দিনের ভিডিওতে সুকন্যা ব্যানার্জি আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছো তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে, আমি বহরমপুর থেকে তোমার ভিডিও দেখছি, পরের ভিডিওতে আমার নামটা নিও তাহলে আমার ভালো লাগবে। এই যে দিদিভাই তোমার নামটা বলে দিলাম। আর তারপরেই আর কি বিকেলবেলা হলো তো চা বানাতেই হয়, চিকুর পাপা থাকলে সকাল বিকেল আমাকে চা বানাতেই হয়। তো এখন ওর জন্য চা বানিয়ে দিচ্ছি। আর চিকুকে না আজকে আর দুধ টুধ দেবো না, যেহেতু সকালেও চিকেন খেয়েছে, মানে দুপুরে আর কি, তো সেই জন্য একটু দুধটাকে আমি স্কিপ করে গেলাম। চিকুর জন্য জল বিস্কুট দিয়ে দিলাম আর ওর পাপার জন্য চা আর টোস্ট দিয়েছি। তো তারপরে না আমরা একটু বেরিয়েছিলাম, দোকানের দিকে গেছিলাম, আমি একাই গেছিলাম চিকুকে রেখে, তো একটুখানি দরকার ছিল আর সাথে কিছু খাবার দাবারও এনেছি চপ টপ, তো সেগুলো এখন দেখো সবাই মিলে বসে। এই যে বন্ধুরা একটু আগেই ফিরলাম, বিকেলে একটু বেরিয়েছিলাম, টুকটাক খাবার দাবারগুলো কিনেছি আর বেশিরভাগ আর কি মানে খাবার জিনিসপত্র আনা হয়েছে। আর আশপাশে একটা মানে কসমেটিক্স দোকান ছিল, মানে স্টেশন চত্বরে অত বেশি দোকানপাট নেই, একটা ইমিটেশনের দোকান ছিল, তো ভেবেছিলাম ওখান থেকে কয়েকটা ক্লিপ নেবো আর কি, তো দেখলাম দোকানটা বন্ধ, তো সেই জন্য আর নেওয়া হয়নি। আজকে আমি একা একাই গেছিলাম স্টেশনের কাছে, আর চিকু ওর পাপার সঙ্গে বাইকে করে গেছিলো আর কি। আর আমি যেহেতু মানে প্রতিদিনই প্রায় বলতে গেলে স্কুলে যাওয়ার সময় হেঁটে যাই বা গাড়িতেও যাই, যার জন্য আমার মনে হলো যে না বাইকে যাওয়ার থেকে হেঁটে যাওয়াটা সব থেকে বেটার হবে, একটু আমার হাঁটাও হয়ে যাবে আর একটুখানি শরীরটাও ভালো থাকবে। আর বাইকে গেলে না কোথায় আবার হাওয়া লাগবে, গলা ব্যথা করবে, সেজন্য আমি আর বাইকে যাইনি। তো ওই টুকটাক আসার সময় খাবার দাবার চপ টপগুলো এনেছি, তো সেইগুলোই আর কি সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হলো, তোমরা তো দেখলেই। তো চলো এরপর রাতের খাওয়া দাওয়া করব, কিছু কাজকর্ম আছে, তো চলো এবার রাত্রিবেলা তোমাদের সাথে দেখা করছি। তো রাত্রিবেলা দেখো চিকুর পাপা বললো যে আর ভাত টাত খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য বলে রুটি বানিয়ে দাও। তো এদিকে একটু আমি পরোটা মতন বানিয়ে দিয়েছিলাম, আর সাথে এদিকে চিকেন কষা আছে, আর চিকুর জন্য তো ভাত ছিল, ওকে আর কি সেই ভাতটাই খাইয়ে দিয়েছিলাম। বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে 11:45, আজকে অনেক তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়ে গেছে।
তো রাতের মতন স্কিন কেয়ারও করে নিয়েছি। আর আজকে একটুখানি চারকোলের যে ফেশিয়াল কিটটা বাড়িতে সবসময় কেনা থাকে সেটা দিয়ে একটুখানি ফেশিয়াল করে নিলাম। আর এটা তো নর্মালি প্রত্যেকটা স্টেপ আমি জানি, তো সেই জন্য আমার খুব একটা প্রবলেম হয় না। মাসে অন্তত আমি 2বার মতন এই কিটটা ব্যবহার করে থাকি। ভীষণ ভালো আর কি। আর তোমরা খেয়াল করছো নাকি আমাকে একটু জানাবে আমার স্কিনটা আগের থেকে একটু গ্লো করছে কিনা। ফেশিয়ালগুলো প্রত্যেকটা অ্যাপ্লাই করেছি, তারপরে বায়োটিকের যে নাইট ক্রিমটা আছে সেটাই আর কি দিয়ে দিয়েছি। এখন করে মানে এখন না আমার ওই মেকআপটাও ঠিকঠাক ভালো লাগে না। আগে যেরকম একটা ফাউন্ডেশন ইউজ করতাম, এখন ফাউন্ডেশন ইউজ করতে একদমই ভালো লাগে না। এই যে প্রত্যেক দিন চিককে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সমস্তটাই তো আমাকে করতে হয়। নর্মালি ওই সেটাফিলের ময়শ্চারাইজারটা আর তার উপরে সানস্ক্রিন, ব্যাস এই দুটো। আর টুকটাক এদিক ওদিক যাওয়ার থাকলে নয় ভিকোটা মেখে নিতাম, মানে যে ভিকো ক্রিমটা আর কি ওটা মাখতাম, তা না হলে বিবি ক্রিম। ফাউন্ডেশন আমার একটুও ইউজ করতে আর ভালো লাগে না। এবার থেকে ভেবেছি একটুখানি স্কিনের যত্ন করব, মানে ভিতর থেকে বেশি বেশি করে জল তো আমি সবসময় খেয়ে থাকি, এখন করে একটু বেশি বেশি ফলও খাচ্ছি। এখন করে ট্রেন্ডিং দেখবে, মানে ইনস্টা বলো বা ফেসবুক বলো, অনেকে দেখবে স্কিনটা এত সুন্দর গ্লো করে। এখন ভালো লাগছে আর কি যে ওরকম একটু গ্লাস স্কিন থাকলে কত সুন্দর হতো। মানে নর্মালি আর কি স্কিনটা ওরকম গ্লো করলে হালকা লিপস্টিক পরলে আর কিছুই লাগে না। তো সেই জন্য আর কি ওই ভেবেই আর কি একটু স্কিনের যত্ন করছি বলতে পারো। আর আমার নিজেরই অনেকটা গ্লো করছে মনে হচ্ছে। তোমাদের একটু ডিফারেন্স লাগছে কিনা অবশ্যই জানাবে। আর সেটাফিলের আমি আরও কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছি, কয়েকটা নয় একটা প্রোডাক্টই অর্ডার করেছি, যেহেতু অনেক দাম তোমরা জানো। তো ভেবে আছি কষ্ট করে হলেও সেটাফিলটা ইউজ করো, ভীষণ ভালো। স্কিনটা না মানে এমনি গ্লো করে দেখেছি আর কি, ভীষণ ভালো। তো যাই হোক, চলো অনেক কথাই বলে ফেললাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।